শিলিগুড়ি ঘটনা থেকে নজর দেব। শিলিগুড়িতে সরকারি জমি জবরদখল করে বিক্রি। গতকালই দেবাশিস প্রামাণিক, মেয়র গৌতম দেব ঘনিষ্ঠ, তাকে গ্রেপ্তার করা হয়েছিল। আর এবার আরো দুজনকে গ্রেপ্তার করা হলো। গতকাল তৃণমূল নেতার গ্রেপ্তারের পর আরো দুজন গ্রেপ্তার। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। গতকাল ডাবগ্রাম ফুলবাড়ির তৃণমূলের ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, তাকে গ্রেপ্তার করা হয়েছিল, যিনি শিলিগুড়ির মেয়র গৌতম দেবের ঘনিষ্ঠ বলে পরিচিত। গতকাল দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারি আর আজ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শিল্পের জন্য দেওয়া জমি জবরদখলের অভিযোগ, এবং এই অভিযোগ গত সোমবারের বৈঠক থেকে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নবান্নে যে বৈঠক হয়েছে সেখানেও মুখ্যমন্ত্রী এই গ্রেপ্তারি প্রসঙ্গ উল্লেখ করেছেন। তারপর আজ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমাদের প্রতিনিধি সনদ ঝা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সনদ, গতকাল দেবাশিস প্রামাণিকের গ্রেপ্তারি তৃণমূল নেতা, আজ আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট কি কি অভিযোগ আনা হয়েছে এই দুজনের বিরুদ্ধে? হ্যাঁ দেখো, যেটা হচ্ছে যে এই গতকালকে রাত্রেবেলা গ্রেপ্তার করা হয়েছিল ডাবগ্রাম ফুলবাড়ির ব্লক সভাপতি দেবাশিস প্রামাণিক, এবং আজকে দুজন জমি ব্যবসায়ী, তাদের গ্রেপ্তার করা হয়েছে। মূলত যে অভিযোগগুলো দেওয়া হয়েছে যে খুনের চেষ্টা, ষড়যন্ত্র, প্রতারণা, এই সমস্ত মূলত, অর্থাৎ সরকারি জমি যে কাগজপত্র নতুন জাল বানানো, এই সমস্ত অভিযোগগুলো দেওয়া হয়েছে। পাশাপাশি আরো কিছু অভিযোগ রয়েছে, এবং মূলত যেটা করা হয়েছে যে এই জমি কেলেঙ্কারি, জমি নিয়ে সরকারি জমি বিক্রি করে দেওয়া, বিশেষ করে মহানন্দা অ্যাকশন প্ল্যান প্রায় 30টা প্রকল্পের কিছু জমি পোড়াঝাড় এলাকায় সেই বেশ কিছু জমি ছিল, সেই জমিগুলো কার্যত বিক্রি করে দিয়ে সেখানে কিন্তু একটা বসতি করে দেওয়া হয়েছে, সরকারি জমি। এইটা দীর্ঘদিনের অভিযোগ ছিল। তো অবশ্যই এই সরকার ব্যবস্থা নেওয়া এলাকার মানুষ কিন্তু খুব খুশি। যদিও মোট 7 জনের নামে অভিযোগ ছিল, 3 জন গ্রেপ্তার হয়েছে, একজন হায়দ্রাবাদ চলে গেছেন, এবং আরো 3 জন এলাকায় রয়েছে। আজকেও কিন্তু পুলিশি তল্লাশি চলবে রাত্রেবেলা, বিশেষ করে অন্তত পুলিশ সূত্রে জানা যাচ্ছে। কিন্তু সরকারি জমি দখলদারদের কিন্তু কোনোভাবে রেয়াত করা হবে না, এইটাই অন্তত এই বার্তাটা পুলিশ দিতে চাইছে। শোনো, তুমি সঙ্গে থাকো। শিলিগুড়ির সরকারি জমি জবরদখল করে বিক্রি করা হতো, এমনকি সরকারি জমি ভুয়ো নথি দেখিয়ে বিক্রি করে দেওয়া হতো। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আরো দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বিমল রায়, তিনি যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করছেন। তিনি বলছেন মিথ্যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। শুনুন। কিছু স্যার জানি না, আমি কিছু স্যার জানি না, সত্যি কথা বলতেছি, আমি কিছু জানি না। জমির সম্বন্ধে আমি জানি না, জমির সম্বন্ধে কাজও করি না, জানি না কিছু না। বিনা মতলব আমার নাম দিয়ে দিছে, বিনা মতলবে। আমি আমি বাড়ির থেকে কাজের থেকে আসছি, কিছু খাওয়া করে তখনই ধরছে। আমি কিছু জানি না। বলছে আপনি নাকি কোনো জমি দখল করার চেষ্টা? না 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 স্যার, কখনো না। গোলাপী রায়কে চেনেন? না, আপনাকে কেন ধরলো? কি জানি নাম কিভাবে দিল আমাকে, পাড়ার মধ্যে নাম না, কোনো সম্পর্ক আমি নাই। না 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 না, আমি তো নাই স্যার, জানি না। আমি জানি না। না না স্যার, না না স্যার, মিথ্যা বলবো না, মিথ্যা।